দেখে মনে হবে দুটি ফুটফুটে কন্যা শিশু একসাথে ঘুমিয়ে আছে, কিন্তু বাস্তবতা হলো তারা জোড়ামাথার যমজ শিশু। 2016 সালের 16 জুলাই পাবনার চাটমোহর উপজেলার আটলঙ্কা গ্রামের শিক্ষক দম্পতি রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের ঘরে জন্ম নেয় তারা। জন্ম থেকেই একসঙ্গে রাবেয়া রোকেয়া, কিন্তু এখনো সামনাসামনি দেখা হলো না দুই বোনের। তাদের মধ্যে যে শারীরিক প্রতিবন্ধকতা, বয়সের কারণেই হয়তো তা উপলব্ধির সময় আসেনি এখনো। তবে এ নিয়ে দুই বোনের সময় কাটছে বেশ হেসে খেলে। রাবেয়া একটু কথাবার্তা বেশি বলে এবং ভালো, এটা খুব ডাকে, বাড়ির সবাইকে ডাকতে পছন্দ করে। হ্যাঁ, রাবেয়া। আর রুকায়া একটু কথা কম বলে, খুব চুপচাপে একটু থাকতেও বেশি পছন্দ করে। মনে আছে জোড়া মাথার শিশু রাবেয়া রোকাইয়ার কথা? তাদের চিকিৎসার জন্য হন্যে হয়ে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ছুটেছিলেন তাদের বাবা মা। অবশেষে 2017 সালে রাবেয়া রোকাইয়ার চিকিৎসার দায়িত্ব নেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়িয়ে দেন সাহায্যের হাত। নিজ খরচে উন্নত চিকিৎসার জন্য রাবেয়া রোকাইয়াকে হাঙ্গেরিতে পাঠান। ওদেরকে যখন ওটিতে নিচ্ছে, আমি ওটি রুমে ওদেরকে আমি শুয়ে দিয়ে আসছি। এও আমার কাপড় ধরে টানে, ও আমার কাপড় ধরে টানে। আমি এর দুইটা হাত ছেড়ে দিলে ওর দুইটা হাত এসে আমাকে জড়ায় ধরে, আবার ওর দুইটা হাত ছেড়ে দিয়ে আবার ওর দুইটা হাত আমাকে জড়ায় ধরে। আমি যে কত কষ্টে ওটি রুম থেকে বের হয়েছি, এটা আসলে বলার উপায় নেই। এরপর 2 আগস্ট টানা 33 ঘন্টা সফল অস্ত্রোপচারের পর যমজ মস্তিষ্ক পৃথকীকরণের কাজটি শতাধিক দেশি বিদেশি বিশেষজ্ঞের সহায়তায় সিএমএইচে সম্পন্ন হয়। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন জোড়া লাগানো এক মাথার যমজ শিশু রাবেয়া রোকেয়াকে দুপুরে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবেয়া রুকায়া এখন সুস্থ, তারা জ্ঞান ফিরছে এবং কথা বলা বলছে, আমাদের সাথে একটু কথা বলছে। আমি কথা বলেই আসলাম। আমার বাচ্চার জন্য বিশেষ করে প্রধানমন্ত্রী যে আমার বাচ্চার দায়িত্ব নিছে, এটা আমাদের সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। আমার একটা বাচ্চা আজকে আমাকে ইনশিওর করছে, সে সকালে আমাকে বলছে আম্মু আমি কোলে উঠবো। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাবা মার সাথে এখন সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছে 2 নিষ্পাপ শিশু। এ ধরনের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা। উপমহাদেশে এরকম অস্ত্রোপচার এটিই প্রথম। এই অপারেশনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরও বৃদ্ধি পেল। এই কাজটি শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার জন্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।